লাগছে ও ভাবি, খাওন দাও না, ক্ষুধা লাগছে। ভাবি, ও ভাবি, কই ঘুমাইছো নাকি? বুঝলাম না, কই গেছে? কি সমস্যা? ঝামেলা করতেছো কিসের জন্য? হ্যাঁ, মানে 2টা মিনিট একটু বসা যায় না চুপচাপ? না একটু, মানে 2টা মিনিট দেরি হয়েছে কি ছাগলের মতো ভ্যা 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 করতেই আছে। খাইতে দি না তোমাদের 3 বেলা? হ্যাঁ, সময় মতো খাইতে দি না? ভাবি, এইটা কি? এটা কি তুমি চোখে দেখো না? এটা কি? পান্তা ভাত। ভাতে তো গন্ধ করতেছে, আর কাঁচা মরিচ আর পেঁয়াজ। তোমার জন্য আমি এখন রাজভোগ সাজায় আনি, বিরিয়ানি আনবো। না, বিরিয়ানি তো রান্না করছো, আমি ঘ্রাণ পাইছি। মাংস। এগুলো এগুলো তো নাকে খুব ভালো যায় না? বাসায় সারাদিন পারো ঠ্যাঙের উপর ঠ্যাং উঠাই দিয়ে বসে বসে খালি ভাইয়েরটা খাইবা, তাই না? কোনো কাজ তো করো না, আবার এসে বিরিয়ানি খাইতে। আমি তো বিরিয়ানি কি তোমার জন্য রান্না করছি? পান্তা ভাত দিছে, এইটাই অনেক। ভাত যে দিতাছি, ভাত যে কপালে জুটছে, এইটাই তো মেলা। ভাত তো পয়সা গেছে, ভাত পৌঁছে যায় না, এটা পান্তা ভাত। ঘ্রাণ বেড়েছে, পচা পচা ঘ্রাণ। এইটা যদি খাইতে পারো খাইলে খাও, না খাইলে খাওয়ার দরকার নাই, যাও কাজ করো। না, এটা চেঞ্জ করে আমার বিরিয়ানি দাও। তোমার খাওয়ার দরকার নেই, তাহলে যাও কাজ করো। আমি তো বিরিয়ানি খাইতে কাজের চেষ্টা করতেছি। কি কাজের চেষ্টা করতেছো? আরে চাকরি এত interview বছর দিয়ে ধরে খালি ইন্টারভিউ দিয়ে যাবা, কাজ আর তোমার কপালে জুটবে না, কাজ তোমার করা লাগবে না। ওই সারা জীবন ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাবার সিদ্ধান্ত নিছো না, এই জন্য তো কাজ পাইতেছো না। কাজ পেয়ে গেলে আর ভাইয়ের ঘাড় ভাঙায় খাইতে পারবা না, ডেইলি ডেইলি কষ্ট করে কাজ করতে হবে, ইনকাম করতে হবে, তাই না? না, দাও না, একটু বিরিয়ানি দাও না ভাবি। ভাওতাবাজি বাদ দাও, ঠিক আছে? বিরিয়ানি কি তোমার জন্য রান্না করছি? হ্যাঁ, তোমার টাকার বিরিয়ানি রান্না করছি? বিরিয়ানি রান্না করছি আমার গেস্টদের জন্য, আমাদের জন্য। তোমাদের জন্য কি বিরিয়ানি রান্না করছি যে তোমারে দিব? তোমারে যেটা দিছি এটা খাইলে খাও, আর না খাইলে খাওয়ার দরকার নাই। যাও, যাই নিজের কাজ করো। বাসায় তো কম কাজ নাই, কখনো তো একটা কাজে হেল্প করতে পারো, তাও তো করো না কোনো সময়। সারাটা দিন শুধু শুয়ে বসেই কাটাবা। আমি তো এই বাড়ির বান্দি দাসী, আমারই সব কাজ করা লাগবে। আমি পান্তা ভাত খাবো না। খাওয়ার দরকার নাই, তাইলে যাও, উঠে যাও। তোমার জন্য আমি রাজভোগ রান্না করে আনতে পারবো না। দেখো কে তোমার জন্য বিরিয়ানি কাচ্চি কাবাব রান্না করে রাখছে, সেখানে যে খাইয়ে আসো, যাও। এইটাও তোর কপালে জুটলো না, তো খাওয়া লাগবে না, না খেয়ে থাকবি আজকে। ক্ষুধা লাগছে অনেক, কি করবে এখন? নি খাই রাতটা অনেক খুশি। তারপরে পেটে ইঁদুর ধরে হইতেছে। দেখি ভাইয়ের কাছে যাই, বাইরে যদি বলি তাহলে মনে হয় দিতে পারে। ভাবি ভিতরে গেছে, ভাই বাইরে। মাংসটা সে না যায় সে বিরিয়ানিটা তাতে ফাইকা লেগে গেছে। ভাইয়া, হ্যাঁ ও ভাইয়া, হ্যাঁ শুনছো? হ্যাঁ কেডা? ও তুই? হ্যাঁ আমি। কিসে এত রাতে এখানে কেন? করছিলাম কি, হুম ভাবির কাছে ভাত চাইছিলাম, বুঝছো? হ্যাঁ ভাবির কাছে হুম ভাত চাইছিলাম, ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে, পেটে ইন্দুর দূর হইতেছে। তো ভাবি আমার এই যে পচা পান্তা ভাত, একটা ছোট কাঁচামরিচ আর ছোট এক পিস পেঁয়াজ দিয়ে খাইতে। আর আমি তো দুপুরে দেখছিলাম যে ভাবি বিরিয়ানি রান্না করছে, মুরগির মাংস, গরুর মাংস, তারপরে আলাদা বিরিয়ানি। ঠিকই তো করছে, পান্তা ভাত তো ভালো। পান্তা ভাত খাবি, পেট ঠান্ডা থাকবে। আমি চাচ্ছিলাম যে আমার একটু যদি বিরিয়ানি দিত, তুমি একটু ভাবিরও কও না। এই কি বিরিয়ানি দেবে তোরে? ঠিক কাজই তো করছে, কারণ তুই কি কাজ করিস? সারাদিন তো বসে বসে খাইস, লেখাপড়া বানাচ্ছ তুমি। হ্যাঁ, লেখাপড়া করে কি করবি? কি করবি লেখাপড়া করে? আব্বা আম্মা মারা যাওয়ার পরে কমটো টানলাম না, টানতে টানতে এই পর্যন্ত নিয়ে আসলাম। আমার কি ভবিষ্যৎ নাই? আমার টাকা পয়সা কি সব তোর পিছনে ঢালবো? তোর লেখাপড়া করাবে কে? আমি আর পারবো না, বলছি না। আর খাইলে ওই পান্তা ভাত খা, আর যদি না খাইস তাহলে খাওয়া লাগবে না, পানি খেয়ে তারপর ঘুমা যা, জ্বালাতন করিস না। তুমি একটু বলো না, আজকের মতন পান্তা ভাত নষ্ট হয়ে গেছে, এই, বন্ধ। পান্তা ভাত নষ্ট হয়? পান্তা ভাত মজা আছে, খা, পান্তা ভাত ভালো। আমি না আর কত পান্তা ভাত খাবো? পান্তা ভাত খাইতে খাইতে দাও না, আমি আগে কত মোটা ছিলাম, আমি চিকন হয়ে গেছে। ঠিকই তো, পান্তা ভাত খেয়ে তো আমার শরীর স্বাস্থ্য তোর থেকে তোর ভালো আছে। কোথায় বল, তুমি কত সুন্দর হয়ে যাচ্ছ দিন দিনে।
ভাই তুমি একটু ভাবিরে বলো না আমার একটু বিরিয়ানি দিতে। এ ফ্রিজে আছে আমি দেখছি, আমি চাইলে চুরি করে খেতে পারতাম না? বিরিয়ানি তোমার জন্য রান্না করছে, যাও ঠ্যাঙ্গানি দেবে না, বিরিয়ানি দিয়ে দেবে, যাও। এই জন্যই তো বললাম, তুমি বললে ভাবি দিবে। আমি বলবো না, আমি বলবো না, আমি কিসের জন্য বলবো? তোকে বললাম না, কামাই করে খা, কামাই করিস, কামাই কর, তারপর বিরিয়ানি রান্না রান্না খেতে করবি, যা। কালকে কাম করতে যাবি, মাটি কাটতে যাবি। আমি কি মাটি কাটতে পারি? ও তুমি মাটি কাটতে পারো না, আমি পারি। আমি মাটি কাটতে না তো গান্ডে পিলে গিলবা তখন। আমার তো এই লেখাপড়াই শেষ হয় না। তারপরেও তো আমি চাকরি ইন্টারভিউ দিয়ে যাইতেছি, চাকরি হইতেছে না। তোর চাকরি জীবনও হবে না, ও শুধু ইন্টারভিউ দিয়ে যাবি। ওর থেকে মাটি কাটতে যা, মাটি কাটা অনেক সুন্দর কাজ। মাটি কাটবি ডেইলি, মাস শেষে মনে কর যে মেলা টাকা ইনকাম করতে পারবি। তুমি ভাবিরে কইবা না? বলছি না, থাপ্পড় খাবি, নেন্ডে যাবি, যা। শয়তানের বাচ্চা ভম্বল দাস, বিরিয়ানি খাবে, বিরিয়ানি ফুটাইতে শালার পুতে। যাই ঘরে যাই। বাবা বাবা, কি সুন্দর ফ্যান চালায়, শো আমার আইছে। কারেন্ট বিল কেটা দেয়? তুই দিস না, তোর বাপ দেয়? হ্যাঁ, ফ্যান মারাইতে আইছে আবার, খাটে উঠছে শুচ্ছে। এই, জীবনে 2 টাকা ইনকাম করছিস কোনোদিন? হ্যাঁ, এই যে সারাটা দিন এই ফ্যানটা চালায় দিয়ে যে চিত হয়ে থাকোস, কারেন্ট বিল আসে কত মাসে তুই জানিস? 1 টাকা দিস কোনো সময়? হ্যাঁ, গরমের ভিতরে শুয়ে থাকবি। একটা বার যদি ফ্যান চালাইছিস না, ফ্যান কিন্তু আমি খুলে অন্য রুমে লাগাই দিব। তা আমি গরমের ভিতর কেমনে থাকবো? তা আমি জানি কেমনে থাকবি, নিজের অবস্থা নিজে করে নে, যা। বেশি কথা বলে সবসময়। শোন, অতিরিক্ত গরম পড়ছে, সারাদিন জলহস্তির মতো শুয়ে না থাকা, একটু বাইরে যেও তো হাঁটাহাঁটি করতে পারিস। ওই মোড়ের মাথায় যা, যা যাই আমার জন্য একটা আইসক্রিম নিয়ে যা। ওঠ না, তাকাই রয়েছে। আরে ভাবি, আমার শরীরটা না ভালো লাগতেছে না। আপনার শরীর কবে ভালো থাকে রাতে তো বলতো? কিছু খাই নাই, আমি এখন যাইতে পারবো না। মানে মুখে মুখে কথা বলা শিখছিস না? ওঠ, ওঠ আগে, ওঠ, ওঠ। কইলাম আমার শরীরে এনার্জি নাই, আমি যাইতে পারবো না। আরে, আমার এনার্জি এলা আইছে। খুব ক্ষুধা লাগছে। কইলাম একটু বিরিয়ানি দেন, খাইয়ে তার বিরিয়ানি দেন, খাওয়া হয় তারপর তোমার। এ তোর কি কোনো লজ্জা শরম কোনো কিছু নাই তোর? তুই কি বিড়ালের মাংস খাইছ? তোরে যে এত করে কইতাছি, হ্যাঁ, যে বিরিয়ানি তোর জন্য রান্না করে, তোর যে এত অপমান করি, তোর এত কিছু করি, তুই কি লজ্জা হয় না? তুই মানুষ? তুই যা, যা আমার জন্য আইসক্রিম নিয়ে যা। আমি কিছু শুনতে চাই না, বেরো। কিন্তু বেরো না, কিন্তু ঘরের তো বের করে দেবো, বেরো। ক্ষুধার যন্ত্রণা খুব কষ্ট। তুই বেরো আগে, আমি কিছু শুনতে চাই না, বেরো। কালকে এনে দিব না। তুই এখন যাবি, এখন মানে এখন যা। কিসে মন খারাপ কে? কোন সমস্যা? মন খারাপ না, মেজাজ খারাপ। কেন, কিসে? তোমার ওই ভাইটারে বের করবা তুমি বাসাতে? ও ভালো কথা। আপদ একটা। ওরা নাকি তুমি পান্তা ভাত খাইতে দিছো আমাদের। তো ওরা কি খাইতে দেবে? ওরা রাজভোগ খাইতে দেবে। ঠিকই করছো, পান্তা ভাত দেয় উচিত। মনে করো আমি দিন কিছু বলি নাই, যদি তুমি কিছু বলে কিছু করতে পারো। আধা ঘন্টা হয়ে গেছে, ওরে মোড়ের মাথায় পাঠাইছিলাম আইসক্রিম নিতে, 5 মিনিট লাগে যাইতে, এখনো পর্যন্ত আসেনি। আইসক্রিম আনতে পাঠাইছো? হ্যাঁ। শালা দেখো টাকা খাই ফেলেছি। আজকে আসুক বাড়িতে। ওরে তো বেলায় তাও পান্তা ভাত দিছিলাম, খাই নাই। পরের 3 বেলা ওর ভাত বন্ধ। ঠিক আছে, চিল্লাপাল্লা করে না। তুমি কি ওরে বাড়িতে বের করবা? তাই কর। আমার কিন্তু এইসব ঝামেলা কিন্তু আমার ভালো লাগে না। বের তো করবো, কিন্তু তুমি তো বুঝো না, সম্পত্তি মনে করো তো 2 ভাইয়ের সমান ভাগে ভাগে। আমি যদি বাড়ি করে দিই মনে করো, তখন তো বলবে যে ও আমার কি বোঝে কিছু? কে বলছো বোঝে না? ওই ওরে সবাই- ওরে এখন তো আমরা যা কব তাই। ওকে আয় ইনকাম করে, ও সম্পত্তির কি বোঝে? ওরে কিসের জন্য সম্পত্তি দিতে হবে? সব দিতে- তোমার নামে করে নাও। না, এটা দিতে হবে, এটা কারণ আমার নামে আমি কিভাবে করবো? আব্বা বাইচে থাকতে যদি আমার নামে করে দিত তাইলে হইতো। তুমি এখন দলিল করে সব ওর দিয়ে সাইন টাইন করায় নাও। ও তো শিক্ষিত, ও তো মূর্খ না যে বললে তাই কি সাইন করে হয়েছে? দিবে। বলবা যে তুই ছোট মানুষ, এখন এত সম্পত্তি দিয়ে তুই কি করবি? তুই বড় হ, তারপরে তোর সম্পত্তি সব তোরে বোঝাই দিব। এখন এগুলো আমার কাছে থাক, ভালো থাকবে, ওর কাছে থাকবে আমার। আচ্ছা শোনো, আদারে ফেসল বাদ দাও, দেখো আইছে কিনা তোমার আইসক্রিম নিয়ে। আমি ঘুমাবো। আমার শরীরটা। ও তুই এইখানে? এটা ধর, এখানে একটা সাইন কর। কিসের কাগজ?
ওই তো চাকরির একটা অফার আসছে সেজন্য। এটা তো নাকি দলিল। এই অত দেখতে হবে না, তোরা যাবো সিধাই সাইন কর। কোন জায়গায়? এই জায়গায় কর, কিসের চাকরি ভাইয়া? সাইন কর বলতেছি। বেতন কত? একটা কর। এই পাশে। আর এই কর। আর একটা আছে, এনে কর। এই বৃষ্টি, বৃষ্টি, আর কই তুমি এদিকে আসো তাড়াতাড়ি। কি হয়েছে? রাত দুপুর বেলা ছাগলের মতো ব্যবহার করতেছো কি জন্য? কাজ তো হয়ে গেছে, কিসে? এই যে এটা কি? সবকিছু লিখে আছে। সবকিছু মানে? ওই যে শয়তানটার নামে যা যা ছিল সবকিছু আমার নামে। যাক, সারা জীবনের ভিতরে এটা কাজের মতো কাজ করছো। একটা কাজ করো, এখন তোর নামে কোনো সম্পত্তি নেই, না। পরিবারের উপরে কোনো অধিকার নেই, ঘাড় ধাক্কা দিয়ে বাসাতে বের করবে। এখন বাসা থেকে বাইর করা লাগবে না, সকালটা হোক, তারপরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিও, তুমি বের করে দিও। ঠিক আছে, চলো চলো। ভিতরে চলো। ভাই শয়তানটা কই গেল? থাকো, এটা বিছানা ছেড়ে গেল। এই শোনো, হুম? আরে ওঠো, কি যে? আমাদের পথের কাটা চলে গেছে। আরে বুঝলাম না, কে চলে গেছে? আরে তোমার ভাদাইমের ভাইটা। চলে গেছে? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গেছে। তাহলে তো ভালোই, এই কষ্ট যে- করে বাইর করা লাগলো। চিঠি রেখে গেছে বাড়ি থেকে যাওয়ার আগে। চিঠি রেখে গেছে দেখি। হুম। ভাই ও ভাবি, আমি তোমাদের অনেক জ্বালিয়েছি, আমার জন্য তোমাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে, তাই আজ থেকে যেন কোনো অশান্তি সৃষ্টি না হয় সেই জন্য আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। তোমরা ভালো থেকো। আর ভাইয়া, তুমি যে আমাকে চাকরির কথা বলে দলিলে সাইন করিয়েছিলে না, সেটা আমি জানতাম, আমি জেনে বুঝেই তারপর সাইন করেছিলাম। যাই হোক, বেশি কথা বলতে চাই না, তোমরা ভালো থেকো, এই দোয়াই করি। আমি আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। আর তুমি ভুলে যাও, রায়হান নামে তোমার কোনো ছোট ভাই ছিল। আমি কোনো অন্যায় করলে দয়া করে আমাকে মাফ করে দিও। বৃষ্টি, আসলে আমাদের মনে ওর সাথে এই কাজটা করা ঠিক হয়নি। আমার মনে অনেক বড় অন্যায় করছি, দেখছো? কি বলো তুমি এসব? হয় আসলে এই দেখো, এটা করা ঠিক হয় না আসলে। মানে ঠিক হয় নাই, যা করতে ভালোর জন্যই হয়েছে না? আমি ওকে দেখি, যদি কোথাও পাই তাহলে আমি ওকে আবার ফিরিয়ে আনবো। কি বলতেছো তুমি এসব? হ্যাঁ বৃষ্টি, আমি ফিরিয়ে এনে ওর আগের সব সম্পত্তি ওকে আমি দিয়ে দেবো। অনেক বড় অন্যায় বেশি, এত বড় অন্যায় মানে কি? না না, এত বড় অন্যায় করা ঠিক না। আরে শোনো, আরে শোনো,